This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া, আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ। দোকানে মহিলারা যেতে পারবেন না, তাদের কাছে কোনো জিনিস বিক্রি করাও যাবে না। মহিলারা বাজারে এলে তাদের ফিরিয়ে দিতে হবে। গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা এলাকায় ফতোয়া মৌলবাদীদের। গোটা দেশে ফতোয়া জারির হুঙ্কার কট্টরপন্থীদের ফতোয়া ঘিরে আরো মুখ খুলল বাংলাদেশে। শুনুন এই মুহূর্তে এই ভিডিও এখন ভাইরাল। এই মার্কেট দোকানদার ভাইয়েরা, কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, কোনো জীব জানোয়ার বিক্রি করব না। এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। দোকানদার ভাইয়েরা, কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। তালিবানি ফতোয়ার পরেও কি কোন রকম ব্যবস্থা নেওয়া হবে? কারণ আফগানিস্তানে এই ধরনের ছবি আমরা দেখতে অভ্যস্ত। তালিবানি সন্ত্রাস, তালিবানি অত্যাচারের ছবি আমরা আফগানিস্তানে দেখেছি, সেই ছবি আপনারা দেখছেন এবং সেরকমই কোথাও সেই ছায়া পড়তে চলেছে বাংলাদেশে। কারণ তালিবানি ফতোয়ায় আমরা দেখেছি মহিলাদের উপর সবার সামনে অকথ্যভাবে অত্যাচার করা হয়। আফগানিস্তানের একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেই তালিবানি ফতোয়া, তালিবানি অত্যাচারের ছবি, তারই কোথাও একটা ছায়া এবার বাংলাদেশে। কট্টরপন্থী সংগঠনগুলো তারা কি বলছেন? তারা বলছেন বাজারে মহিলারা যেতে পারবেন না, তাদের কাছে কেউ কোনো রকম জিনিসপত্র বিক্রি করবে না, তারা বাজারে এলে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা কথা বলেছিলাম এ নিয়ে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। এই ফেজগুলো করে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে শরিয়াতি চালু হবে, কানুন খেলাফত চালু হবে। ইভেন এই বিএনপির মতো লোকরা যারা সাপোর্ট করছে তাদেরও এরা কেটে ফেলে দেবে। কারণ খিলাফত শাসনের কাছে কোনো রাজনৈতিক দল, কোনো মতাদর্শ, কোনো যুক্তি তর্ক কিছু চলবে না। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে। অর্থাৎ বাংলাদেশের মহিলাদের উপর একেবারে তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে, তাদেরকে আটকে ফেলার চেষ্টা করা হচ্ছে, মহিলাদের গৃহবন্দী করার একটা কোথাও চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার পাশাপাশি সংখ্যালঘু হিন্দুর বাড়িতেও হামলা চলছে বাংলাদেশে। কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সদস্য 8 নম্বর ওয়ার্ড সহ সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্কে পরিবারের সদস্যরা, কারণ এই মুহূর্তে কুমিল্লার খবর আপনাদের সামনে তুলে ধরছি। কুমিল্লায় সংখ্যালঘু হিন্দুর বাড়িতে হামলা চলছে। কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সদস্য এবং 8 নম্বর ওয়ার্ড সহ সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে সেই পরিবারের সদস্যরা প্রত্যেকে এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। তবে শুধুমাত্র কি কুমিল্লার এই ছবি, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি উঠে আসে। যেখানে গোপালগঞ্জে মহিলাদের উপর তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে, তখনই আমরা দেখছি কুমিল্লায় সেখানে সংখ্যালঘু হিন্দুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আর ওপার বাংলায় যখন হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবে তার আজ এপার বাংলাতেও পড়বে। এপার বাংলায় প্রতিবাদ চলছে। কালিকাপুরে মতুয়াদের প্রতিবাদ মিছিল, রানী রাসমণি রোডেও প্রতিবাদ জমায়েত। আজ বেলা 12টা থেকে 12:30টার মধ্যে মতুয়ারা তারা সেখানে ভিড় করেন, তারা এখানে এসে প্রতিবাদ করেন। কালিকাপুরে তারা এক জায়গায় হয়ে বাংলাদেশে হিন্দুদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনা তীব্র প্রতিবাদ জানান। ওপার বাংলার আজ এপার বাংলায় প্রতিবাদে মতুয়ারা। তার মানে বাংলাদেশে যখন অশান্ত রয়েছে, অনেকে এমনও রয়েছেন এই দেশে যাদের আত্মীয় স্বজন এখনো পর্যন্ত বাংলাদেশে রয়ে গিয়েছে। অশান্ত বাংলাদেশে রয়েছে ছেলেরা, তাই ঘুম উড়েছে কেতুগ্রামের বৃদ্ধর বাবার। ওপারে হিন্দুদের উপর অত্যাচার চলছে লাগাতার। বৃদ্ধ কালীপদ রায় কাটোয়ায় থাকলেও তার 3 ছেলেও তার পরিবার থাকে বাংলাদেশের পরিস্থিতিতে আপনজনদের নিয়ে উদ্বিগ্ন বৃদ্ধ দম্পতি। ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কালীপদ রায়।
আর এই বর্ডার হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে আর আসতে পারতেছে কি আসতে পারছে না? আমার ছেলে চিন্তা রাত্রি ঘুম এসেছি। ছেলে এক ছেলে মাস্টারি করে আর দুই ছেলে মাঠে কাজ করে। তাই ওপারে থাকা আত্মীয় স্বজনদের জন্য চিন্তায় ঘুম হচ্ছে না এপারের বাসিন্দাদের। ফোনে পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলছেন ওপারের হিন্দুরা। প্রাণে বাঁচতে ওপারে কমিটি গঠন করেছেন সংখ্যালঘু হিন্দুরা। কট্টরপন্থীদের আটকাতে পালা করে গ্রাম পাহারা দিতে হচ্ছে, এমনটাই জানতে পেরেছেন এপারের আত্মীয়রা। স্বাভাবিকভাবে ওপার বাংলায় যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তাদের প্রাণে বাঁচার জন্য এক জায়গায় হতে হচ্ছে। তারা কমিটি গঠন করেছেন, রাতে পাহারাও দিতে হচ্ছে নিজের বাড়ি। এই আছে তো অসুবিধার ভিতর, মানে এখন বলতে গেলে ভারত সরকার যদি বলে তাহলে তো তারা সবাই চলে আসে, এইরকম একটা পরিস্থিতি আছে। জানমালের অসুবিধা, তারপর মান মর্যাদার দিক দিয়ে, সব দিক দিয়ে অসুবিধা। তারা তো বলতেছে যে মুদি যদি আমাকে আনে তাই আমরা চলে আসি। আর আবার মেয়ের ছেলে একজন আছে, সে তো করে দিদি আমি আসতে বলি বাসি, আমার জীবন নিয়ে শ্বাস ফায়রা দিচ্ছে গ্রামের লোকে আর কি, ছেলেফেলেরা ফায়রা দিচ্ছে প্রত্যেক রাতে আর কি, দুষ্কৃতি না ঢোকে। বাংলাদেশ যে প্রতিটা মুহূর্তে গভীর খাদে তলিয়ে যাচ্ছে, তার আরো এক নমুনার সামনে এসেছে। সনাতনী এবং ইসকন মতাদর্শী হওয়ায় এবার এক উপাচার্যকে নিশানা কট্টরপন্থীদের। চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের। উপাচার্যের পদত্যাগের জন্য সময়ও বেঁধে দিয়েছে বিক্ষোভকারীরা। চলছে অবস্থান কর্মসূচি। পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সহ সমস্ত কাজ বন্ধের হুমকি দিয়েছে কট্টরপন্থী ছাত্রছাত্রীরা। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, বাংলাদেশ এরকম পদক্ষেপ নিচ্ছে কেন? কোথা থেকে এত সাহস পাচ্ছে? অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, পাকিস্তানের পাতা ফাঁদে কি পা দিচ্ছে বাংলাদেশ? চিরশত্রু পাকিস্তান এখন দরাজ হওয়ার মরিয়া চেষ্টা ঢাকার। পাক নাগরিকদের ভিসা পাইয়ে দিতে অতি তৎপর ইউনূস প্রশাসন। বিশ্ব মঞ্চে বাংলাদেশের কোণঠাসা হওয়ার সুযোগকে কাজে লাগাতে মরিয়া ইসলামাবাদ। নরবরে ইউনূস প্রশাসনের কাছ থেকে সব বাড়তি সুবিধে আদায়ের চেষ্টা পাকিস্তানের। রাজাকার আল-বদর আল-শামস এবং জামাতে ইসলামী এইসব এবং জঙ্গি সংগঠনগুলি, তারা তো বরাবরই চেয়েছিল যে একটা সুযোগ আসুক, যার ফলে তারা আবার পাকিস্তানকে জোড়া লাগাতে পারবে। সেই সুযোগটা এসেছে। সেটার কারণটা হলো যে স্বাধীনতার পক্ষের শক্তি পরবর্তীকালে যে সরকারগুলি গঠিত হয়েছিল, এতদিন শাসনও করেছে, তারা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কিংবা পরে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে যেটাকে বলা হয়েছিল, সেই জাতীয়তাবাদের চেতনাটাকে ধরে রাখতে পারেনি। আর আগামী সপ্তাহে ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে। মিটিংয়ের আগে সংখ্যালঘু নির্যাতন নিয়ে স্বাভাবিকভাবেই চাপে রয়েছে ঢাকা। চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার সহ হিন্দু নির্যাতন উঠতে পারে এই আলোচনায়। 9 কিংবা 10ই ডিসেম্বর মিটিংয়ের সম্ভাবনা জানিয়েছেন ওপারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা গ্রেপ্তার একের পর এক সন্ন্যাসী, কড়া বার্তা দিয়েছে আমেরিকাও। আটকদের জন্য সঠিক আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করুক বাংলাদেশ, তাদের মানবাধিকার নিশ্চিত করুক, দাবি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে এবার সরব মার্কিন কংগ্রেসের সদস্যরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করা, দাবি মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যানের। বাংলাদেশ সরকারের কাছে আবেদন, হিন্দু বিরোধী হিংসা রুখতে কড়া পদক্ষেপ করুক। এক্স হ্যান্ডেলে পোস্ট মার্কিন কংগ্রেস সদস্য।